ফারাক্কা বাঁধের কালকে 109টি দরজা খুলে দিয়েছে ভারত। তবে কি বাংলাদেশের ভয়াবহ অবস্থা হবে? পৃথিবীর মানচিত্র থেকে কি বাংলাদেশের নাম মুছে যাবে? কেন দফায় দফায় ভারত এরকম করছে বাংলাদেশের সাথে? কি এরকম শত্রুতা আছে ভারত এবং বাংলাদেশ? প্রতিটি দেশই তার পার্শ্ববর্তী দেশ একটি বন্ধুস্বরূপ আচরণ করে, কিন্তু কেন ভারত বারে বারে আমাদের সাথে এরকম করছে? কিছুদিন আগেও বন্যাতে আমাদের বাংলাদেশে বিভিন্ন জেলা তলিয়ে গেছে, হাজার হাজার মানুষ মারা গেছে এবং অনেক মানুষই নিখোঁজ আছে। কালকে আবার ফারাক্কা বাঁধের 109টি বাঁধ খুলে দিয়েছে ভারত। যদি এমন অবস্থা হয় আমাদের বাংলাদেশে, তাহলে কি আমাদের বাংলাদেশের নাম মানচিত্র থেকে মুছে যাবে? ভারত কি চায় আসলে? ভারত না আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তারা না আমাদের বন্ধু? তাহলে কেন ভারত আমাদের সাথে এরকম করছে? ভারতের অনেক হিন্দু ভাইয়েরা তো আমাদের বাংলাদেশে আছে, আমরা তো কখনো তাদের মন্দির ভাঙিনি, আমরা তো কখনো তাদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেইনি। কিছুদিন আগেও বাংলাদেশের অনেক মন্দির মুসলমান ভাইয়েরা রাত জেগে পাহারা দিয়েছে। এগুলা কি আমাদের ভুল ছিল? এগুলাই কি সবচেয়ে আমাদের জীবনে বড় ভুল? আমরা তো হিন্দু মুসলমান ভেদাভেদ না করে আমরা সকলে ভাই ভাই স্বরূপ বাংলাদেশে বসবাস করি। তবে কেন ভারত এরকম করছে? কিছুদিন আগে ভারতে বেশ কয়েক জায়গায় মসজিদ ভাঙা হয়, আমরা তো কখনো রাগে ক্ষিপ্ত হয়ে ভারতের বা বাংলাদেশের কোনো মন্দির ভাঙিনি। তবে কেন ভারত আমাদের সাথে এরকম করছে? আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চল পানির তলে এখনও বাড়িঘর ডুবে আছে, হাজার হাজার মানুষ অনাথ অবস্থায় আছে। এরপরেও কালকে 109টি বাঁধ খুলে দেওয়া হয়েছে। তবে কি বাংলাদেশ পানিতে তলিয়ে যাবে? পৃথিবীর বুকে কি বাংলাদেশের নাম আর থাকবে না? আমরা বাঙালি যারা আছি সকলেই সতর্ক হতে হবে এবং ভারতের এটার সঠিক জবাবদিহিতা করতে হবে। কেন তারা পর্যায়ক্রমে তাদের বাঁধগুলো ছেড়ে দিচ্ছে? আগে তো কখনো এরকম হয় নাই। 2024 সালে বন্যায় যে কতটুকু হয়েছে, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় বন্যা 88-র বন্যা, সেই বন্যার সময় তো এরকম ক্ষতি হয় নাই, এভাবে মানুষের প্রাণহানি হয় নাই। রাতের আধারে তারা বাঁধ খুলে দিয়ে আমাদের বাংলাদেশের মানুষের উপর নেমে আসে এক অকাঙ্ক্ষিত রাত। মহান আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের সকল মানুষকে হেদায়েত করুক এবং আপনারা যে যে জায়গায় আছেন সকল বন্যা কবলিত এলাকায় নিজ নিজ উদ্যোগে সহযোগিতা করুন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যেন আমাদের এই বাংলাদেশকে মহান আল্লাহ তাআলা হেফাজত করে। আসসালামু আলাইকুম।